প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম প্যাসেজ ন্যারেশনের বেশ কিছু রুলস। অর্থাৎ এই রুলগুলোই তোমাদের সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনের কাজে লাগবে, এর বাইরে তেমন কিছু নেই। তো চলো শুরু করা যাক আমাদের প্যাসেজ ন্যারেশন রুলগুলো। তার আগে বলে নিই, প্যাসেজ ন্যারেশন মূলত কতগুলো সিঙ্গেল ন্যারেশন নিয়ে গঠিত। এই সিঙ্গেল ন্যারেশন আর প্যাসেজ ন্যারেশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সামান্য কিছু পরিবর্তন আছে। চলো সেগুলো দেখে নেই। দেখো, সিঙ্গেল ন্যারেশনের সাবজেক্ট একবার বলে, যেমন হি সেই টু মি, দেখো হিটা একবারই বলেছে, কিন্তু প্যাসেজ ন্যারেশনের সাবজেক্টটা একাধিকবার বলে। সিঙ্গেল ন্যারেশনের সাবজেক্ট একটি মাত্র সাবজেক্ট থাকে, আর প্যাসেজ ন্যারেশনে একাধিক সাবজেক্ট থাকে, কমপক্ষে দুইটা থাকে। সিঙ্গেল ন্যারেশনের সাবজেক্ট বাক্যের শুরুতে বসে, আর প্যাসেজ ন্যারেশনের সাবজেক্টটা যে কোনো স্থানে বসতে পারে, এটা আমি পরে দেখাচ্ছি। সিঙ্গেল ন্যারেশনে একটা মাত্র সাবজেক্ট থাকে বা বাক্য থাকে, আর প্যাসেজ ন্যারেশনে একাধিক বাক্য অবশ্যই থাকে। তো এক নম্বর রুলটা আমরা যাই। দেখো, প্রথমে পুরো প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে তোমাকে দেখতে হবে। এরপর হচ্ছে পড়ার পরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যদি অর্থ বুঝতে পারো, ভেরি গুড। তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, বক্তাকে এবং বক্তা কার সাথে কথা বলতেছে এটা চিহ্নিত করতে হবে প্রত্যেকটা বাক্যের। যে যেমন এই সেন্টেন্সটা কে কথা বলছে, কাকে উদ্দেশ্য করে কথা বলছে। আবার এই যে আরেকটা বাক্য, আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কে কথা বলতেছে, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, অর্থাৎ কে কথা বলতেছে, কাকে উদ্দেশ্য করে কথা বলতেছে, প্রত্যেকটা বাক্যকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে বাক্যের প্রকারগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমার এটা কোন ধরনের বাক্য, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, কোন ধরনের সেন্টেন্স, এটাকে তোমার নির্ণয় করতে হবে। আবার এইটাকেও তোমার নির্ণয় করতে হবে। প্রত্যেকটা বাক্যকে তার আলাদা নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী পরিবর্তন করতে হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, তুমি বুঝতে পারতেছো না, তাহলে আমার সিঙ্গেল ন্যারেশন অর্থাৎ ন্যারেশনের পার্ট 1 যে ভিডিওটা আছে ওইটা দেখো। আমি শিওর যে ওইটা দেখলে তোমার একেবারে তুমি নিশ্চিত ভাবে বলতে পারবা যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স। তোমার এর জন্য তোমার অর্থ বোঝারও কোনো প্রয়োজন নাই, শুধু রুল আমার যে ন্যারেশনের যে প্রথম ভিডিওটা, ওই ভিডিওটা দেখে আসো। তো যাই হোক, দেখো, মুসলিমা সেইড টু নাদিয়া, মুসলিমা বললো নাদিয়াকে, ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। আই ডোন্ট লাইক ইট, শি সেইড, আমি এটা পছন্দ করি না। এই কথাটা কে বলছে, এই কথাটা নাদিয়া বলছে। দেখো, এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা এইভাবে করব যে এই যে প্রথমে এই সেন্টেন্সটা দেখো, প্রথমে এই সেন্টেন্সটা কে বলছে, এই সেন্টেন্সটা বলছে মুসলিমা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এটাকে এইভাবে একটু করতে পারি, আমি একটু বুদ্ধি খাটাই, যারা একেবারে নতুন হ্যাঁ তাদের জন্য এটাকে এইভাবে করতে পারি। দেখো, এই সেন্টেন্সটা কে বলেছে, মুসলিমা বলেছে। কাকে বলেছে, নাদিয়াকে বলেছে। আচ্ছা, গেল। এটা কোন ধরনের সেন্টেন্স, এইটার উপরে কিন্তু লিখতে হবে, এই যে রিপোর্টিং ভার্বের উপরে না, রিপোর্টেড স্পিচের উপর, অর্থাৎ ইনভার্টেড কমার উপরে এই কাজটা করতে হবে। তোমরা এটা পেন্সিল দিয়ে করতে পারো প্রথম এরপরে কিছুদিন করার পরে তোমরা এগুলো এমনিতেই পেরে যাবা। আচ্ছা, দেখো এটা কোন ধরনের সেন্টেন্স, দেখো তো এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি আমরা এই সেন্টেন্সটাতে আবার যাই। দেখো, এই সেন্টেন্সটা কে বলছে, দেখো এইটা যেহেতু মুসলিমা বলছে নাদিয়াকে, তাহলে নিশ্চিতভাবে তার পরের সেন্টেন্সটা নাদিয়া বলছে মুসলিমাকে। একজনের পরে আরেকজনই বলে। আচ্ছা, নাদিয়া বলল মুসলিমাকে। এটা কোন ধরনের সেন্টেন্স, দেখো আই ডোন্ট লাইক ইট, এটা প্রথমে সাবজেক্ট আছে। আমাদের ওই যে সিঙ্গেল ন্যারেশনের প্রথম ভিডিওটা তুমি দেখো, তাহলে সেখানে কিন্তু দেওয়া আছে যে প্রথমে সাবজেক্ট থাকলে বুঝতে হবে ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ এটা। আচ্ছা, এরপরে গেল, হ্যাঁ গেছে। আসো এবারে আমরা এটা দেখে করি। আচ্ছা, আমি যদি অনেক সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকে না, অর্থাৎ যে রিপোর্টিং ভার্বটা থাকে না থাকলেও কিন্তু করে দেওয়া যায়। ধরো এই সেন্টেন্সের মধ্যে আমি এখন যদি এটা যদি মুছেও দেই, এটা যদি আমার গায়েবও হয়ে যায়, তাও আমার কোনো সমস্যা নাই। যে পরে শি সেইড, এটাও যদি আমি মুছে দিই তাও কোনো সমস্যা নাই। দেখো, ডু ইউ লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমি এটা থেকেও কিন্তু আমি সেন্টেন্স করে দিতে পারবো। এটা একটু ওদিকে নিয়ে যাই, ওকে। আর এইটা যাবে হচ্ছে এই সেন্টেন্সের উপরে, ওকে। দেখো এইবার, আর এইটা যাবে এইখানে, ওকে। এবার আসো এই সেন্টেন্সটা আমি করে দেই, ডু ইউ লাইক ইট, একটু ঝামেলা হচ্ছে, ওকে। কি হলো এটা, একটু সমস্যা হচ্ছে, ওকে। এটা মুসলিমা বলছে নাদিয়াকে, আবার একটু লিখি আমি, মুসলিমা বলছে নাদিয়াকে, ওই যে উপরে চলে গেছে। মুসলিমা বলছে, এক মিনিট, মুসলিম বলছে নাদিয়াকে, আর এটা বলছে নাদিয়া বলছে মুসলিমাকে, ওকে। দেখো, আমি প্রথমে লিখবো মুসলিমা, MUS, মুসলিমা। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারগেটিভ কি হলে কি হয়, আস্ট হয়, আমরা শিখেছি কিন্তু। আস্ট কাকে প্রশ্ন করেছে, আস্ট নাদিয়া, হ্যাঁ। তারপর কি হবে, ইফ হবে, ইফ শি লাইকড ইট, ওকে। সেন্টেন্স শেষ। মুসলিমা এইটুকুর কথা কিন্তু, এইটুকুর কাজ কিন্তু আমার শেষ। যে ডু ইউ লাইক ইট, এটার উত্তর হচ্ছে মুসলিমা আস্ট নাদিয়া ইফ শি লাইকড ইট। এরপরে
দেখো তো এই কথাটা কে বলছে? এই কথাটা নাদিয়া বলছে। কাকে বলছে? মুসলিমাকে বলছে। কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটা হবে নাদিয়া। এইবার একটা জিনিস জানো, সেটা হচ্ছে যখন কেউ প্রশ্ন করে তারপরে যে বলে, তার ওইটার আমরা সেইটুর বদলে আমরা সেখানে দিব হচ্ছে রিপ্লাইড কথাটা। মানে কেউ প্রশ্ন করলে তারপরে জবাব হয়, তাহলে জবাবের ইংরেজি কি? রিপ্লাইড। রিপ্লাইড, আর রিপ্লাইডে পরে অবজেক্ট না দেওয়াই ভালো। না দিয়ে রিপ্লাইড দ্যাট, এবার কি হবে? এটা শি ডোন্ট থেকে কি হবে বলো তো? ডিড নট। ডিড নট। এবং এটা মনে রাখবা যে যখন আমরা প্যাসেঞ্জার নারেশন করি তখন এই যে কন্ট্রাকশন ফর্মগুলোকে আমাদের ভেঙে দেওয়াই ভালো। তাহলে ডোন্ট থেকে আমরা কি করব? ডু নট ধরবো। ডু নট থেকে আমরা ডিড নট তৈরি করব। ডিড নট, তারপর কি আছে? লাইক ইট। ওকে। কেউ যদি সিঙ্গেল ন্যারেশনগুলো না দেখে থাকো, এগুলো আসলে কিছু বুঝবা না। তোমরা আমার আগে যে 6টা ভিডিও আছে সেই ভিডিওগুলো একে একে দেখে আসো। আচ্ছা, মুসলিমা আস্কড নাদিয়া ইফ শি লাইকড ইট, নাদিয়া রিপ্লাইড দ্যাট শি ডিড নট লাইক ইট। ওকে, এই এখন একটা কথা আছে, এই শি বলতে কাকে বোঝানো হয়েছে? আবার এই যে এই শি বলতে কাকে বোঝানো হয়েছে? যেহেতু এইখানে মুসলিমা নাদিয়া দুইটাই মহিলা এবং দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে এইখানে একটু চিহ্নিত করে দিতে হবে। আচ্ছা, দেখি তো এই শি বলতে কাকে বোঝানো হয়েছে। দেখো তো, ইউ বলতে এখানে নাদিয়াকে বোঝানো হয়েছে, তাহলে এটাকে আমরা নাদিয়া দিলাম। এবং নাদিয়া রিপ্লাইড দ্যাট শি, এই শি বলতেও দেখি আই বলতে কাকে? ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, অর্থাৎ নাদিয়াকে বোঝানো হয়েছে। এই জিনিসটা আমরা ব্র্যাকেটের মধ্যে তার নামের প্রথম অক্ষর অথবা যতটুকু পারা যায় ততটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিয়ে দিব। আচ্ছা, পরের সেন্টেন্সে যাই আমরা। কর্তা উল্লেখ না থাকলে দ্য স্পিকার, এবং অবজেক্ট না থাকলে দ্য পারসন কথাটা দিতে হবে। অনেক সময় আমাদের এই ধরনের সেন্টেন্স চলে আসে। শাট দ্য ডোর, এখানে দেখো সাবজেক্ট না অবজেক্ট নাই, শুধু একটা সেন্টেন্স আছে, এইটা দিয়ে আমাদেরকে প্যাসেঞ্জারেশন করতে হবে, মানে নারেশন করতে হবে। তাহলে এটার উত্তর হবে দ্য স্পিকার, SPEAKER, স্পিকার। হ্যাঁ, এইখানে কি অর্ডার করছে না? ORDERED, অর্ডার্ড দ্য, কাকে অর্ডার করছে? পারসনকে। আর ওই যে দ্য পারসন ইজ স্পোকেন টু, অত কিছু দেওয়ার দরকার নাই। দ্য পারসন, আচ্ছা, দ্য স্পিকার অর্ডার্ড দ্য পারসন টু শাট, SHUT, শাট দ্য ডোর। ওকে, দ্য স্পিকার অর্ডার দ্য পারসন টু শাট দ্য ডোর। আচ্ছা, অনেকে বলে দ্য স্পিকার অর্ডার দ্য লিসনার, এটাও দেওয়া যায়। হ্যাঁ, দ্য স্পিকার অর্ডার দ্য পারসন টু শাট দ্য ডোর, বা আমি যে দ্য স্পিকার অর্ডার দ্য লিসনার টু শাট দ্য ডোর, দুটোই সঠিক। পরেরটা যায়, প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো কথাটা থাকে তাহলে আমরা একটা কথা দিব, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর ইয়েস হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিব, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিতে হবে। পরে আরো কথা যদি থাকে সেখানে অ্যান্ড সেইড দ্যাট বা অ্যান্ড আস্কড দ্যাট, এই শব্দগুলো ব্যবহার করব। দেখো এই সেন্টেন্সটার অ্যান্সার কি হয়? এই সেন্টেন্সটার অ্যান্সার হবে SNEH, স্নেহা। এটা কোন ধরনের সেন্টেন্স? আস্কড, প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্ন আছে, তাহলে কি হবে এটা? আস্কড। কাকে প্রশ্ন করছে? সাহাবাকে, SAHA, সাহাবা। হ্যাঁ, ইফ শি, এই শি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো তো, শি বলতে সাহাবাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কি দিব? এস দিলে হবে না কিন্তু, কারণ দুইটারে প্রথমে এস আছে। তাহলে আমরা এস এ দিয়ে দিলাম, এটাকে বোঝানো হয়ে গেছে যে এই যে ইউ বলতে সাহাবাকে বোঝানো হয়েছে। তাহলে ইফ শি, এবার হ্যাভ থেকে কি হবে? হ্যাড ডান। আচ্ছা, আবারও ইয়োর বলতে কি? হার। হার বলতে কার বোঝানো হয়েছে? হার বলতে আবারও SA, সাহাবাকে বোঝানো হয়েছে হার। তারপর কি আছে? হোমওয়ার্ক, HOMEWORK, হোমওয়ার্ক। ওকে, কথা শেষ। এইবার আসো আমাদের এই নিয়মটা যে জন্য আমি আনলাম, ইয়েস কথাটা আছে। এখন ইয়েস আছে, আমরা এখন কি করব? আচ্ছা, দেখো তো এই কথাটা কে বলছে? একটু চিন্তা করে দেখো, এই কথাটা যেহেতু স্নেহা বলছে, নিশ্চিত এই কথাটা সাহাবা বলছে। তাহলে সাহাবা, সাহাবা, এটা রিপ্লাইড, আর এই যে ইয়েস আছে এই জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ দ্যাট। আচ্ছা, দেখো সাহাবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এইবার আসো, এই যে আরো কথা, যদি এখানে আর কোনো কথা না থাকতো, শুধু ইয়েস আছে, তাহলে শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভের পরে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলে হইতো। কিন্তু যেহেতু এখানে আরো কথা আছে, তাহলে আমি এখানে দিব কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। পরে যেহেতু অ্যাসার্টিভ আছে এই জন্য আমরা অ্যান্ড সেইড দ্যাট দিলাম। অ্যান্ড সেইড দ্যাট শি, শি বলতে কাকে বোঝানো হয়েছে? শি বলতে সাহাবাকে বোঝানো হয়েছে। শি, তারপরে কি আছে? হ্যাড ডান ইট। ওকে, সেন্টেন্স শেষ। যদি বুঝে না থাকো এই ভিডিওটা আবার একটু টেনে দেখো। ওকে, আমি চলে গেলাম সামনে। নুসরাত সেড টু মুন্নি, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? নো, আই হ্যাভ নট ডান ইট। দেখো একই সেন্টেন্স এইভাবে আছে। তাহলে আমরা কি করব? এইটাকে এখানে নিয়ে আসি। নুসরাত, দেখো নুসরাত সেড টুর বদলে কি দিব? আস্কড শব্দটা ব্যবহার করব। আস্কড মুন্নি, তারপরে কি আছে? নুসরাত আস্কড মুন্নি,
ইফ শি, আচ্ছা এবার আমি ব্র্যাকেটে কিছু দিলাম না, তোমরা দিয়ে নিও। ইফ শি হ্যাড ডান ডান হার হোমওয়ার্ক, HOM হোম WORK হোমওয়ার্ক, ফুল স্টপ। এইবার এই কথাটার উত্তর কে দিছে? মুন্নি, MUNNI, মুন্নি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। এবার কেন নেগেটিভ হবে? নো বলছে। অ্যান্ড সেইড কি বলছে? সেইড দ্যাট শি হ্যাড নট ডান ডান ইট। ওকে, আচ্ছা দেখো কিভাবে করেছে এটা। দেখো নুসরাত সে একটু মুন্নি, নুসরাত বললো মুন্নিকে যে সে কাজটা করেছে কিনা, তার বদলে জবাব দিয়েছে যে মুন্নি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নেগেটিভ কেন? এই যে নো আছে নেগেটিভ। অ্যান্ড সেইড দ্যাট কেন? এই যে পরে আরো কথা আছে, অ্যান্ড সেইড দ্যাট, তারপর এটাকে আমরা ন্যারেশন করে দিলাম, শি হ্যাড নট ডান ইট। ওকে, প্রশ্নের উত্তরে যদি সংক্ষিপ্ত রূপে ভাবে দেওয়া থাকে তাকে পূর্ণ রূপে লিখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ভালোভাবে দেখবা। এশা সেই টু মৌলি, এশা বললো মৌলিকে হোয়ার আই গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আর মৌলি তার উত্তরে শুধু কি বললো? ঢাকা। এখন শুধু ঢাকা, এখানে দেখো সাবজেক্ট নাই, ভার্ব নাই, শুধু একটা এই ঢাকা শব্দটা দেওয়া আছে। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করবো আমরা? এইটাকে আমাদেরকে পরিপূর্ণ রূপে লিখতে হবে। কিভাবে লিখবো আমি দেখো তোমাদেরকে সেই টিপসটা দিচ্ছি। এশা আস্ট, ASKED আস্ট, MOULI মৌলি, আচ্ছা হোয়ার WHERE হোয়ার, শি, এই শি বলতে কে? শি বলতে কে বলো দেখি? এই যে ইউ সেকেন্ড পারসন, মৌলিকে বোঝানো হয়েছে, তাহলে মৌলি দিয়ে দিলাম আমি। হোয়ার শি, তারপর কি দিব? আমি যা থেকে ওয়াজ, হোয়ার শি ওয়াজ, তারপর কি আছে? গোয়িং, GOING গোয়িং। আচ্ছা এবারে উত্তরটা কে দিবে? মৌলি দিবে, MOULI মৌলি রিপ্লাইড, মৌলি কিন্তু রিপ্লাই দিবে, রিপ্লাইড। আচ্ছা মৌলি কেন রিপ্লাই হবে? কারণ এখানে দেখো আগেরটা প্রশ্ন হয়েছে, তাহলে পরেরটা জবাব হয়, এই জন্য আমি রিপ্লাইড দ্যাট দিব, LIED রিপ্লাইড দ্যাট। হ্যাঁ এইবার আসো শুধু ঢাকা দিলে কি হবে? শুধু ঢাকা দিলে এখানে সেন্টেন্সটা কি হবে? না, হবে না, কারণ শুধু এখানে একটা শব্দ দিয়ে আমি এখানে ভার্ব করতে পারবো না, কাজ করতে পারবো না। এখানে আমাকে সাবজেক্ট আনতে হবে, ভার্ব আনতে হবে। সেটা কিভাবে সম্ভব? দেখো এই ঢাকা মানে কি? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আর মৌলি বললো ঢাকা, এর মানে হচ্ছে মৌলি ঢাকা যাচ্ছে। এখন অনেকে তো ইংরেজি করতে পারবে না যে মৌলি ওয়াজ গোয়িং টু ঢাকা, এটা তো করতে পারবে না। সেটা তাদের জন্য একটা বুদ্ধি হচ্ছে এরকম, তুমি ঠিক আগের সেন্টেন্স থেকে তুমি এটাকে ধার নিবা। এটা আমি দেখেছি প্রায় 90% ক্ষেত্রে, আমি দেখেছি আমার স্টুডেন্টদের করানোর সময়, যে এইটা থেকে আগের সেন্টেন্স থেকে ধার নিলে এই সেন্টেন্সটা হয়ে যায়। সেটা কিভাবে? দেখো এই রিপ্লাইড দ্যাট এর ঠিক আগের সেন্টেন্সটাতে তুমি ফেরত যাও। আগের সেন্টেন্সটা কি আছে? এই যে হোয়ার শি ওয়াজ গোয়িং, তাই না? তাহলে এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট থেকে তুমি এটাকে কমন নাও। এইটুকু দেখো আমি কমন নিলাম, অর্থাৎ কপি করলাম, এইখানে আমি রেখে দিলাম, এই যে শি ওয়াজ গোয়িং। এরপরে তুমি কি করবা? এই ঢাকাটাকে দিবা, যেহেতু কোনো দিকে যাচ্ছে তাই টু দিয়ে তারপরে আমি ঢাকা শব্দটা প্রয়োগ করে দিলাম, বাস আমাদের সেন্টেন্স হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আমি আরেকটা সেন্টেন্স এরকম করাচ্ছি, জিনিসটা একটু কঠিন যারা বিগিনার তাদের জন্য। এখানে দেখো জান্নাত সে টু রিফাত, আচ্ছা দেখো এইখানে কি আছে? জান্নাত আস্ট, SKED আস্ট রিফাত হোয়েন, আচ্ছা হোয়েন উইল ইউ গো। আচ্ছা এই ইউ বলতে কাকে বোঝাইছে? রিফাতকে বোঝানো হয়েছে, তাহলে কি হবে? হোয়েন হি WOULD উড গো। আচ্ছা এবার কে উত্তর দিছে? এটা রিফাত উত্তর দিছে, RIFAT রিফাত, রিফাত REPLIED রিপ্লাইড দ্যাট। হ্যাঁ রিফাত রিপ্লাইড দ্যাট। হ্যাঁ কি করবো এবার? এইবার দেখো ও শুধু বলছে, মানে জান্নাত বলছে রিফাতকে যে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? আর রিফাত উত্তর দিছে এট 4 PM, 4টায়। এখন শুধু 4টা, এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই। এটাকে আমি কি করব? এই যে দেখো ঠিক আগের সেন্টেন্সে যে রিপ্লাইড দ্যাট এর আগের সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট কোথায়? এই যে হি উড গো, এটাকে আমি কমন নিয়ে আসলাম। তার মানে সাবজেক্ট থেকে আমাকে ধরতে হবে, আনার পরে এটাকে আমি দিয়ে দিলাম হি উড গো। আর এই যে এট 4 PM আছে, এই এট 4 PM দিয়ে দিলাম, সেন্টেন্স শেষ। ওকে, এরপরে সেন্টেন্সে যাই আমরা। রুল 5-এ একই বক্তা একাধিক অ্যাসার্টিভ আবার একাধিক ইন্টারগেটিভ যদি ব্যবহার করে, সেক্ষেত্রে অ্যান্ড পরবর্তী সেন্টেন্সের মাঝখানে যোগ হিসাবে অ্যান্ড, ফার্দার, এগেইন, অলসো, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এই শব্দগুলো দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে দেখো? আই এম হাংরি, আই হ্যাভেন্ট ইট এনিথিং ইয়েট, সেইড সামিয়া। সামিয়া বলল যে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই হ্যাভেন্ট ইট এনিথিং ইয়েট, আমি এখন, সরি এখানে হ্যাভেন্ট ইটেন হবে, ইটেন। ওকে, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট, আমি এখনো কিছু খাইনি। একই বক্তা, দেখো সামিয়াই প্রথমে এই কথাটা বলছে, আবার সামিয়াই এই কথাটা বলছে, পরপর দুইটা কথা বলে গেছে।
এই জন্য মাঝখানে আমি কি করব, মাঝখানে আমি এন্ড দিয়ে পরের সেন্টেন্সটা আমি করে দিব। সেটা কিভাবে দেখো, SAMIA, সামিয়া টোল্ড হবে না, কারণ কাকে বলছে এটা বুঝতে পারতেছি না, তাহলে সেইড হবে। সে যদি বুঝে থাকি যে কাকে বলতেছে তাহলে আমরা টোল্ড দিব। সামিয়া সেইড দ্যাট শি ওয়াজ হাংরি, HUNGRY, হাংরি অ্যান্ড। এইবার দেখো এই যে এই কথাটা শেষ হয়ে গেছে না, এই যে প্রথম সেন্টেন্স শেষ হয়েছে, এবার দ্বিতীয় সেন্টেন্সের আগে আমি কি দিব, অ্যান্ড শব্দটা দেখো আমি দিয়ে দিলাম যোগ সূত্র হিসাবে, এটা যোগ হলো অ্যান্ড। এবার কি করব, শি একই ধরনের সেন্টেন্স, তাহলে আমি জাস্ট এখানে আমি কি করতে পারি, অ্যান্ড দিলেই হবে। যদি ভিন্ন ধরনের সেন্টেন্স থাকতো, অর্থাৎ এখানে প্রথমে অ্যাসার্টিভ আছে পরে ইন্টারগেটিভ, বা আগে ইন্টারগেটিভ পরে এক্সক্লামেটরি, তো ভিন্ন ধরনের সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ওই যে অ্যান্ড আস্কড দ্যাট, অ্যান্ড কি বলে, অ্যান্ড অর্ডার দ্যাট, এই আলাদা জিনিস আনা লাগতো। এখন যেহেতু দুইটা একই ধরনের অ্যাসার্টিভ, দুইটাই যেহেতু একই ধরনের সেন্টেন্স, অর্থাৎ দুইটাই অ্যাসার্টিভ আছে, তাহলে আমি সব পড়া চলে গেলে আমাকে হয়ে যাবে। তাহলে অ্যান্ড শি হ্যাভ নট, হ্যাভেন্ট থেকে কি হবে, হ্যাভেন্টটাকে আমাকে ধরতে হবে হ্যাভ নট, অর্থাৎ কন্ট্রাকশন উপরে আছে কিন্তু আমাকে নিচে কি ধরতে হবে, পরিপূর্ণ রূপ। তাহলে হ্যাভ নট থেকে কি হবে, হ্যাড নট ইটেন, ইটেন এনিথিং, এনিথিং, YET, yet। ওকে, কথা শেষ। তাহলে সামিয়া, সরি এখানে ভুল হয়েছে, সামিয়া said that she was hungry and she had not eaten anything yet। পরে আরেকটা সেন্টেন্স দেখি আমরা, এবং আজকের মতো এই ভিডিওটা শেষ করব। পরবর্তীতে আমার আরো 5টা রুলস আছে, সেই রুলসগুলো তোমাদের শিখিয়ে দিব। ওকে, স্বপ্নিল said to হাবিবা, স্বপ্নিল হাবিবা বলল, why do you disturb me, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, have you done your homework, তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো। দেখো এই সেন্টেন্সটা কি হবে, স্বপ্নিল বানানটা কঠিন, আমি নিয়ে আসলাম এখান থেকে। স্বপ্নিল said to থেকে কি হবে, asked হবে, ASKED, asked হাবিবা, HABI, হাবিবা, হ্যাঁ why, হ্যাঁ এই ডু কিন্তু বাদ যায়, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে শিখেছি, অর্থাৎ ন্যারেশনের ইন্টারগেটিভে। তাহলে কি হবে, why she, তারপর এখন কি হবে, disturbed, DISTURBED, disturbed her, disturbed বানান হয়নি, disturbed her। আচ্ছা, এই যে দেখো প্রথম সেন্টেন্সটা কিন্তু আমাদের শেষ, why do you disturb me, প্রথম সেন্টেন্স শেষ। তাহলে আমরা এখন কি দিব, দ্বিতীয় সেন্টেন্সের আগে আমরা এন্ড ব্যবহার করব। দেওয়ার পরে এবার দেখো প্রথমে ও একবার প্রশ্ন করছিল, আবারও একবার প্রশ্ন করছে, তাহলে আমরা এবার কি ব্যবহার করব, আবারের ইংরেজি কি, আবার ইংরেজি হচ্ছে এগেইন। আচ্ছা, এগেইন আস্কড, ASKED, আস্কড। কেন এগেইন আস্ক দিলাম, কারণ এর আগে ও একবার আস্ক করেছিল। তাহলে স্বপ্নিল আস্কড হাবিবা হোয়াই শি ডিস্টার্ব হার অ্যান্ড এগেইন আস্কড, বা এন্ড অথবা এন্ড ফার্দার আস্কড তুমি ব্যবহার করলে পারতা। এখানে যেটা বলেছি যে এখানে ফার্দার, এগেইন, অলসো অ্যাডেড, এই শব্দগুলো তুমি এক এক সময় অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারো। অ্যান্ড এগেইন আস্কড, হ্যাঁ এবার পরেটা কি আছে, হ্যাভ ইউ না, ইফ হবে এখানে, ইফ শি হ্যাড, ইফ শি হ্যাভ থেকে কি হবে, হ্যাড হবে, ডান হার হোমওয়ার্ক, HOMEWORK, ফুল স্টপ। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, স্বপ্নিল আস্কড হাবিবা হোয়াই শি ডিস্টার্বড হার অ্যান্ড এগেইন আস্কড ইফ শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। তো এরই সাথে আমার প্রথম ভিডিওটা শেষ করলাম ন্যারেশনের, পরে ভিডিওটা আরো ছোট হবে আশা করি, তোমরা সেই ভিডিওটা দেখবা প্যাসেজ ন্যারেশনের। ওকে, আল্লাহ হাফেজ।